সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স ইঞ্জিনিয়ারিং বিডির নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম সবাইকে। আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বিআরএফ সিস্টেম ইনডোর এসিতে প্রবলেম বা এরর আসলে কি করণীয়। তো আমাদের ইনডোর গুলোতে এরর আসতেছিল A51, এটা মূলত একটা কমিউনিকেশন এরর। তো সেটার জন্য আমরা প্রথমে মূলত বিআরএফ এর আউটডোরে চলে আসি। আউটডোরে এসে প্রথমে আমরা দেখি যে কমিউনিকেশন কেবল ডিসকানেক্ট অবস্থায় আছে কিনা বা লুজ কানেকশন আছে কিনা, কারণ এখান থেকে মেন সিগন্যালটা পাস হয়। তারপর আমরা আউটডোরের সকল কানেকশন ভালোভাবে চেক করে নিই, কোথাও কোনো লুজ কানেকশন আছে কি না, ভোল্টেজ পাস না হওয়ার সম্ভাব্য কারণসমূহ অথবা সিগন্যাল কেন পাস হয় না সেটা দেখি। কোনো সমস্যা না পাইলে আমরা তারপরে ইনডোরের কানেকশানগুলো চেক করি। প্রতিটা ইনডোরে আমরা চেক করি। তো প্রথম যে ইনডোরটা চেক করি সেটাতেই আমরা আসলে সমস্যাটা পাই। এখানে আমরা দেখি যে সিগন্যাল কেবল আসছে ডিসি ভোল্টেজের, সেটা আমরা খোলা পাই। তো সহজে আমরা তার মানে বুঝতে পারি যে এই সিগন্যাল কেবলটার কারণেই বাকি যে ইনডোরগুলো আছে সেটাতে সিগন্যাল পাস হয় না, যার কারণেই অন্যান্য এসিগুলো বন্ধ থাকে বা এরর দেখায়। তো আমাদের কমিশনিং ইঞ্জিনিয়ার সহজে সমস্যাটা সমাধান করেন, যে লুজ কানেকশানটা ছিল সেটা টাইট করে দেওয়ার মাধ্যমে বাকি এসিগুলোর সমস্যাটা সমাধান হয়। ধন্যবাদ সবাইকে। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।